ইসলাম ধর্মের প্রেমটা কেমন ধর্ম, ইসলাম ধর্মের নিয়ামতটা কেমন ধর্ম, ইসলাম ধর্মের লাভটা কেমন, একটু যদি বুঝতে চান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনটা একটু খেয়াল করে দেখেন। উনি নিজের জীবন পর্যন্ত হাসি মুখে উৎসর্গ করে দিতে রাজি আছে, তারপরও কালিমা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। ওনাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া শুরু করেছে, আঘাত দেওয়া শুরু করেছে, অত্যাচার করা শুরু করেছে, বুকের উপর বিশাল বড় পাথর রেখে ওনাকে উত্তপ্ত গরম বালির উপরে শুইয়ে রাখা হয়েছে। শুধু ওনার অপরাধ ছিল একটা, চুরি করেছে নয়, ডাকাতি করেছে নয়, জেনা করেছে নয়, অন্যায় করেছে নয়, শুধু ওনার অপরাধ ছিল একটাই অপরাধ। ও আমার ইমানদার ভাইয়েরা, মনের কানটা দিয়ে একটু শ্রবণ করেন, ওনার শুধু একটাই অপরাধ ছিল, উনি শুধু আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, এক আল্লাহ বিশ্বাস করে নিয়েছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর প্রেরিত হাবিব নবী রাহমাতুল লিল আলামিনের কালিমাটা পড়েছে। ওনার অপরাধ ছিল একটাই, উনি কারো কোনো ক্ষতি করে নাই, কারো সম্পদ মেরে খায় নাই, শুধু ইসলামটা গ্রহণ করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত নবী হিসেবে মেনে নিয়েছে, পরকালকে বিশ্বাস করেছে, ঈমানের উপর আনয়ন করেছে, ঈমানের উপর উনি অগ্রসর হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। শুধু একটি অপরাধে ওনার হাত দুইটাকে রশির সাথে বেঁধে, পা দুইটাকে রশির সাথে বেঁধে উত্তপ্ত গরম বালির উপরে ওনাকে শোয়াই রাখা হয়েছে। উপর থেকে সূর্যের আলো যখন পড়ে, নিচে যখন বালি থাকে, আপনি একটু খেয়াল করে দেখবেন সে বালির উষ্ণতা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। ওই সূর্যের বালুর সামনে, সূর্যের সামনে, আলোর সামনে, কথা বলেন ঠিক কিনা? ওই সূর্যের আলো আসছে, এদিকে আর আপনার বালি আছে, আর বাংলাদেশের রোদের তাপ আর আরবের রোদের তাপ কখনো এক নয়। ওই আরবের রোদের তাপের মধ্যে ওনাকে এরকম করে বেঁধে রাখা হয়েছে। ওই মানুষ হিসেবে বুকটা তৃষ্ণার মধ্যে ফেটে যাচ্ছে, জিহ্বা বের হয়ে যাচ্ছে, এক ফোঁটা পানির পাওয়ার আশায়, এক ফোঁটা পানি পাওয়ার আশায়। এবার ওনার সর্দার বলে, তোকে পানি নয়, আমি গ্লান সহ দিয়ে দিব, পানির তৃষ্ণা তুই ইচ্ছা মতো নিবারণ করতে পারবি, তোর হাতের বাঁধন খুলে দিব, পায়ের বাঁধন খুলে দিব, তোর বুকের উপর থেকে পাথরটা আমি সরাই দিব, শুধু একটা মাত্র শর্ত, তুই শুধু আল্লাহকে অস্বীকার কর, তুই শুধু এতটুকু বল আমি আল্লাহ বলতে কাউকে মানি না, তুই শুধু এতটুকু অস্বীকার কর যে আমি মুহাম্মদকে নবী হিসেবে মানি না, তুই এতটুকু অস্বীকার কর আমি ইসলাম বলতে কোনো ধর্ম মানি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার বাদশা, ও আমার আকা, ও আমাকে মওলা, ও আমার দুনিয়াবি বাদশা, হয়তো তুমি আমার দুনিয়াবি মালিক, তুমি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এত সাজা দিচ্ছ, এত অত্যাচার করছো, তুমি আমার পৃষ্ঠাতে দেখে, আমার বুকের তৃষ্ণা দেখে তুমি আমার পানির লোভ দেখাচ্ছ। ওরে ওরে আমার বাদশা, শুনো শুনো শুনো, তুমি দেখতে পাচ্ছ আমার বুক তৃষ্ণায় কাতর হয়ে আছে, কিন্তু আমি 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 ইসলাম ছাড়বো না, আমি আল্লাহকে ছাড়বো না, আমি নবীকে ছাড়বো না, কারণ আমি এতটুকু জানি এই দুনিয়ার পানি না পেলেও আমার আল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান যেতে চাই তো জান চলে যাবে, তৃষ্ণায় আমি কাতর হয়ে যেতে রাজি আছি, ক্ষুধায় আমি নিঃশেষ হয়ে যেতে রাজি আছি, কিন্তু আমি ইসলাম ছাড়তে রাজি না। এবার জগৎ জিজ্ঞেস করে, আরে পানির তৃষ্ণায় তো কত মানুষ কত কিছু ছেড়ে দেয়, ক্ষুধার যন্ত্রণায় তো কত মানুষ কত খারাপ কাজ করে ফেলে, নিজের জান বাঁচার জন্য মানুষ তো কত কিছুই তো ছাড়ে দেয়, 40 বছরের উপার্জনকৃত সম্পদ মানুষ মাথায় পিস্তল ঠেকাইলে 1 সেকেন্ডে সবকিছু লিখে দিবে শুধু জান বাঁচানোর কারণে। ও বেলাল, ইসলামের ভিতরে এমন তুমি কি পেয়েছো যার কারণে সব কোরবান করে দিতে রাজি আছো? হযরত বেলাল বলে, আমি ইসলামের ভিতরে মহা সুখের সন্ধান পেয়েছি, অনন্তকালের সম্মানী জীবনের সন্ধান পেয়েছি। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইসলাম সেটা নয় যেটা অন্যের হক নষ্ট করে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধে বাঁচার ব্যবস্থা করে, সেটা ইসলাম নয়। ইসলাম তো আমাদের সেটাই, মানুষের মুখে হাসি ফুটানো শিখায়। ইসলাম তো আমাদের ওইটাই, মানুষকে মায়া করতে শিখায়, ভালোবাসতে শিখায়। আরে ইসলাম তো ওইটাই যে মানুষটা, যে ইসলামটা মানুষকে শিখায়, যার বাবা নাই এমন একজন সন্তান এতিম বাচ্চার মাথায় যদি তুমি হাত বুলাই দাও, এটাও তোমার জন্য সওয়াবে লেখা হয়ে যায়। একটু মনোযোগ আমি আপনাদের আকর্ষণ করব, ফ্রি পাইলে কিছুর দাম থাকে না। কথা বলেন, কথা বলেন। আপনাদের এলাকায় অনেক উলামায়ে কেরাম আছে, নিজের আন্তরিকতা ভালোবাসার কারণে মক্তবের মধ্যে সময় দেয় বাচ্চাদেরকে সকালে,
কিন্তু মাস শেষে ওনাকে 100 টাকাও দেয় না, যেমনও না নাই মনে হয়, নাই মনে হয়, কথা বলেন না। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আপনারা শিক্ষিত সমাজ, আপনারা যেটাই রায় দিবেন আমি সেই রায়টাই গ্রহণ করব। পৃথিবীর বুকে মানুষ জ্ঞান অর্জন করে কোন জায়গা থেকে? বই থেকে, কিতাব থেকে। এরকম কিতাবের মধ্যে এক একটা সেক্টর আছে। ডাক্তারি বই আলাদা, ইঞ্জিনিয়ারের বই আলাদা, পাইলটের বই আলাদা, ব্যবসায়িক বই আলাদা, এক একটা সেক্টরের বই আছে। ও আমার ইমানদার ভাইয়েরা বলেন তো, সবচাইতে দামি কিতাবের নাম কি? কুরআন। জোরে বলেন, আরো জোরে বলেন। সায়েন্সের বই কোথায় লাগবে? দুনিয়ায় নাকি পরকালে? আর্টসের বই কোথায় লাগবে? দুনিয়া না পরকালে? কোরআন কোথায় লাগবে? দুনিয়া নাই পরকালে? দোনোকালে। ওই বই পড়লে কোনো সওয়াব? কোরআন পড়লে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব। ওই বই পড়লে ব্রেইন বাড়বে কি বাড়বে না? আর কোরআন পড়লে ব্রেইনও বাড়বে, অন্তরে নূর আসবে। তাহলে সবচেয়ে দামি কিতাব কোরআন। জোরে বলেন, সবচেয়ে দামি কিতাব কোরআন। তাহলে এই কোরআন যে পড়ায় ওনার চাইতে দামি কেডা? এই দামি কিতাবটা আপনার ছেলেকে, আপনার ভাতিজাকে, আপনার বোনকে, আপনার ভাইকে, আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে যে পড়ায়, ওই হুজুরের চাইতে দামি কে? ওই হুজুরের চাইতে দামি কে? কিন্তু ওই ফ্রি ফ্রি পাওয়ার কারণে আমরা সেই কোরআনের মর্যাদা দেওয়ার মতো দিতে জানি নাই বলে 12টি মাসে, ওই রমজান মাসে কোরআনকে আমরা নামাই থাক থেকে 11 মাস কোরআন ওই থাকের মধ্যে তুলে রেখে দিই। ওই আলেম যিনি আপনাকে কোরআনটা শিখাচ্ছে আপনার সন্তানকে, যে সন্তান আপনার জন্য আপনার মৃত্যুর পরে সে কোরআন তেলাওয়াত করবে, সে কোরআনের হুজুরটাকে আমরা মূল্যায়ন দেওয়ার মতো দিতে আমি আপনাদের থেকে একটু শুনতে চাই, দিতে যাওয়ানোর মতো জানি না, মূল্যায়ন করার মতো করতে জানি না। আর আপনারা জানেন, যেই দেশে যেই এলাকায় জ্ঞানীর কদর থাকে না, ওই জায়গায় কখনো জ্ঞানীর জন্ম হয় না। এখন আপনাদেরই উচিত, একটু মনোযোগ দিলে আমি খুশি হব, আমাদের উচিত মুসলিম হিসাবে অন্তত আমরা নিজ নিজ এলাকায়, নিজ নিজ এরিয়ায় কোরআনের বিষয়ে একটু মনোযোগী হওয়ার দরকার আছে। আপনার সন্তানকে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, আমরা দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক। তবে আবদার একটুটুক, কোরআনটা শিখিয়ে নিন, কোরআনটা শিখিয়ে নিন, কোরআনটাকে পাঠ করা শিখিয়ে নিন। কারণ সন্তান যতবার কোরআন তেলাওয়াত করবে, আপনি যেখানেই থাকুন না কেন, এটার সওয়াব পার্সেন্টেজ আপনার কাছে পৌঁছায় যাবে। সেজন্য আলেমদের ইজ্জত করার দরকার আছে। আপনার এলাকায় যত উলামায়ে কেরাম আছে, ইমামগণ আছেন, ওনাদেরকে ইজ্জত করার দরকার, সম্মান দেওয়ার দরকার। এবার আমি আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণ করব, আমার শিক্ষিত সমাজের ভাইরা আমাকে একটু রিপ্লাই দিবেন। আমাদের ধর্মের নাম কি? যে ধর্মে প্রত্যেকদিন মানুষ প্রবেশ করছে স্ব ইচ্ছায়, সজ্ঞানে। ঠিক আছে, ঠিক আছে। এবার আসেন, এই ইসলামটা কেমন ধর্ম জানার দরকার আছে। আমি আগে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা একটু আমাকে বলবেন, লাভ চান না লস চান? লাভ। কম না বেশি? সাময়িক নাকি চিরস্থায়ী? চিরস্থায়ী। এবার বলেন, দুনিয়ার জীবন কি চিরস্থায়ী না পরকালের জীবন? সবাই একটু বলেন, আমি খুশি হব। দুনিয়ার জীবন চিরস্থায়ী না পরকালের? তাহলে পরকালের জীবন যেহেতু চিরস্থায়ী, সুখটা আমরা ওইখানেই চাইলেই বুদ্ধিমানের কাজ। এখানে তো বাত দিয়ে ফের না বললো, অন্তত পানি দিয়া হইলেও তো টাইম যায়। ওইখানে দ্বিতীয় কোনো অপশন, দ্বিতীয় কোনো রাস্তা ভাল লাগে না, চইলামও কবর থেকে। শুধু তা না, আপনারা যদি আল্লাহ মোবাইলও দেয়, যে তুই যে কোনো একজন বন্ধুরে ফোন করে ক তোর লগে, যে তোর থেকে একলা থাকতে ভয় লাগে, তোর বন্ধুরে কত লগে আইয়া থাকতো, আপনারা ফোন দিছে, আপনি যদি একটা ফোন ধরেন, কিতা কইব, কিতারে এ কেডা, আপনি কইবেন আমিও মুখ, তুই তো মইরা গেছ, কবর থেকে ফোন দিছে, আল্লাহ কইছে দোস্ত আই লাভ ইউ, তুই আমার কাছে আইস না। আসবে? আসবে? আওয়াজ দিয়ে বলেন যুবকেরা, আসবে? এই দুনিয়া কি সব টাল বাহানা। ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে চতুর্দিকে খেয়াল রাখেন, সব বাহানা। অস্তিত্ব আসল কোনো কিছুই নাই, কবর আসল,
হাসর আসল, পরকাল জীবনটাই আসল। কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম, ভাইয়া মনোযোগ দিবেন, এই ইসলাম শান্তি শিখায়, ঝগড়া নয়। আর ইসলামে ঢুকে আমরা ঝগড়া কেন করি জানেন? আমরা যখন বেশি বুঝা ফেলি, জামিলা ওই জায়গায় লাগে। আচ্ছা সব বাদ দেন ভাইয়া, নীরব নীরব, একদম নীরব, সময় কম, একটু খেয়াল করবেন। মুসলমান ধর্মে একটা নিয়ম আছে, একজন আরেকজনের সাথে দেখা হলে একটা জিনিস দিতে হয়, সেটা কি? সবাই মিলে আমাকে একটা সালাম দেন। এটার উত্তর আমাকে দিতে হবে। এটা কি এক এক জায়গায় এক এক রকম নাকি সব জায়গায়? সব জায়গায়। আচ্ছা বাস, সমস্যা নাই, বাস, ওকে ওকে, একটু খেয়াল করেন। এতগুলা শব্দ থাকতে আসসালামু আলাইকুম হলো কেন? মাশাআল্লাহ তো হতে পারত, আহলান সাহলান তো হতে পারত, বিসমিল্লাহ তো হতে পারত। মনে রাখবেন আজকে একটা কথা, আমার মুসলমান ভাইয়েরা, ইসলাম ধর্ম বুঝেন না বুঝেন অন্যদিকে রাখেন, শুধু একটা কথা মনে রাখবেন, ইসলাম ধর্মের প্রত্যেকটি আদেশে, প্রত্যেকটি নিষেধে, প্রত্যেকটি কাজে কোনো না কোনো বিশেষ কারণ আছে, হিকমত আছে, যা মানবের জন্য, সৃষ্টির জন্য কল্যাণ আর কল্যাণ আছে। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে থেকে যদি আপনার কোনো ইচ্ছার বিপক্ষে ইসলামের কোনো কিছু শুনেন, যেটা ইসলাম আপনাকে নিষেধ করছে, আপনার মন চাচ্ছে, আপনাকে বুঝে নিতে হবে আমি ইসলামটাকে প্রাধান্য দেওয়া দরকার, যদি আমি নিজের লাভ চাই। কথা বলেন না রে ভাই? এবার আমাকে মিলে সবাই একটা সালাম দেন। এবার সেটার বাংলা অর্থ করেন, আপনার উপর, আপনার উপর, জোরে বলেন। এবার আমি বলতেছি, আপনারা খেয়াল করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, যা যা আছে সব পরে। প্রথম মূল কি? আসসালামু আলাইকুম। এবার উলামায়ে কেরামের দোয়া আর আমার যুবক ভাইদের মনোযোগ একটু। নবী বলছেন, তোমরা যখন একে অপরের সাথে সাক্ষাৎ করবে, প্রথমে সালাম দাও। স্বামী যখন স্ত্রীর কাছে যাবে, স্বামী স্ত্রীকে সালাম দাও। স্ত্রী যখন স্বামীকে দেখবে, স্বামীকে সালাম দাও। বড় ছোটকে দেখলে সালাম দাও, ছোট বড়কে দেখলে সালাম দাও। এটার মধ্যে কোনো ভেদাভেদ, কোন উঁচু নিচু, কোন বস কর্মচারী, ইয়া রাসূলুল্লাহ, এতগুলা শব্দ থাকতে আপনি মুসলিম জাতিকে সালাম শব্দটা শিখালেন কেন? রব্বে কারীমের প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো কারণ আছে, এটা তো আমাদের সবারই জানা আছে। আল্লাহ তাআলা অহেতুক কোনো কিছু আদেশ দেন না, আল্লাহ তাআলা অহেতুক কোনো কিছুই দেন না, কিন্তু সালামের বিধানটা কেন হলো? ও আমার ইমানদার ভাইরা, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, এই সালাম দেওয়াটা শুধু সওয়াবের কাজ নয়, এটার মধ্যে জীবনের শান্তিও লুকায়িত আছে। এবার আসেন, এই পৃথিবীটা বানাইছে কে? আমাদেরকে থাকতে দিছে কে? শান্তিতে থাকার জন্য না অশান্তিতে থাকার জন্য? এবার বলেন, এই পৃথিবীটা কি বর্তমানে শান্তি না অশান্তি? এই অশান্তি পৃথিবীটারে কে বানাইছে? গরুও বানাইছে, ছাগলে বানাইছে, হাঁসে বানাইছে, কারা বানাইছে? তাহলে আমাদেরকে আল্লাহ দিয়েছেন থাকার জন্য শান্তিতে, আমরা আল্লাহর জায়গাটারে বানাই ফেলাম অশান্তি। তাহলে দোষটা আমাদের, নিশ্চয়ই আমাদের কোন জায়গায় ভুল আছে, আর সেই ভুলটা হচ্ছে আমাদের চরিত্রের ভুল, ওই ভুলটা হচ্ছে আমাদের বুঝার ভুল। ইসলাম এসেছে ওই বুঝটাকে ফিনিশিং দিয়ে অমানুষকে মানুষ বানানোর জন্য। এবার একটু খেয়াল করবেন, আপনার সাথে আমার দেখা হলো, আপনি আমাকে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেটার আমরা সচরাচর জানি মুসলিম হিসেবে সালাম দিতে হয়, এটার একটা সওয়াব আছে, যে সালাম দেয় তার সওয়াব বেশি, এটাই আমরা সবাই জানি। এতটুক ভাই সীমাবদ্ধ নয়, কারণ ধর্মটাই তো ইসলাম। এবার মানে কি জানেন? শুনেন ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ, এটা একটু বুঝার দরকার আছে, প্লিজ একটু। আসসালামু আলাইকুম, আমি আপনাকে সালাম দিলাম, অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। শান্তি মানি, শান্তি মানি মানে ও আমার ভাই,
আমার কারণে তোমার ইজ্জতের ক্ষতি হবে না, আমার কারণে তোমার জানের ক্ষতি হবে না, আমার কারণে তোমার সম্মানের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। ও আমার ভাই, আসসালামু আলাইকুম, আমি তোমাকে বলছি তোমার উপর শান্তি বর্ষিত হোক। তো শান্তি হলে তো ইজ্জত নষ্ট হতে পারে না। সুতরাং অর্থ কি দাঁড়ায়? আমি তোমাকে গ্যারান্টি দিলাম আমার কারণে তোমার ইজ্জত নষ্ট হবে না, আমার কারণে তোমার সম্পদ নষ্ট হবে না, আমার কারণে তোমার চরিত্র নষ্ট হবে না, আমার কারণে তোমার সম্পদ নষ্ট হবে না, আমার কারণে তোমার ব্যবসা নষ্ট হবে না। আমার পক্ষ থেকে তোমাকে নিরাপত্তা দান করলাম, অর্থাৎ আমার জবান তোমাকে কষ্ট দিবে না, আমার হাত তোমাকে আঘাত করবে না। ও আমার ভাই, আমার পক্ষ থেকে তোমাকে নিরাপত্তার ঘোষণা দিয়ে দিলাম, আসসালামু আলাইকুম। এবার আপনি আমাকে বলছেন ওয়া আলাইকুম আসসালাম। ভাইয়া, আপনি আমাকে সজ্ঞানে স্বেচ্ছায় ভালোবাসা দেখিয়ে এত নিরাপত্তা দিলেন, যান আমিও সব রাগ ক্ষোভ পিছনে ফেলে আমার পক্ষ থেকেও আপনাকে নিরাপত্তা দিয়ে দিলাম। কথা চলতেছে দুইজন বান্দার, কথা চলতেছে, জোরে বলেন না, কথা চলতেছে। নিরাপত্তা দিচ্ছে একজন ভাই আরেকজন ভাইকে। এবার বলছেন ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ, আমার পক্ষ থেকে তোমাকে নিরাপত্তা দিয়ে দিলাম, অর্থাৎ আমার কারণে তুমি আঘাতের শিকার হবে না। ওয়া রাহমাতুল্লাহ, আমার আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। এই ভাইয়া কই, তুই আমার দুশমন হইয়া আমার জন্য রহমতের দোয়া করছস, আমি কেমনে ফিসাই থাকতাম? এত কয় ওয়া রাহমাতুল্লাহ, আমার আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। আসমানের নিচে জমিনের উপরে দুইজন আল্লাহর বান্দা কথা কইতেছে, আর ওইখান থেকে আল্লাহ শুনতেছে। সুবহানাল্লাহ। একটু প্রেম দিয়ে শুনেন না। দুইজন আল্লাহর বান্দা গেছে গা, আচ্ছা জাগা সমস্যা নাই, আল্লাহ দিয়ে বয়স আছে তো। দুইজন আল্লাহর বান্দা বলতেছে কথা, একজন আরেকজনকে বলে ভাই আমি তোমার উপর অন্যায় করেছি, আসসালামু আলাইকুম, আজকে থেকে অন্যায় করব না, আজকে থেকে অত্যাচার করব না, আজকে থেকে হামলা করব না, আজকে থেকে তোমাকে অভিশাপ দিব না, আজকে থেকে তোমাকে আঘাত দিব না, জবান দিয়ে আঘাত দিব না, জবান দিয়ে গালি দিব না, হাত দিয়ে আঘাত করব না। এই বলে যে ভাই আমারও ভুল হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আমি আর কিছু করব না। এবার দুইজন ভাই বলার পরে একজন ভাই বলে যে ওয়া রাহমাতুল্লাহ, আমার আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক, আমার আল্লাহর রহমত বর্ষিত হয়ে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোমার পথ চলাকে সহজ করে দিক। ওয়া রাহমাতুল্লাহ, কারণ আল্লাহর রহমত ছাড়া দিন হয় না, দুপুর হয় না, বিকাল হয় না, রাত হয় না। কথা বলেন ঠিক কিনা? যারা দাঁড়িয়ে আছেন সবাই চুপ থাকবেন, যারা বসে আছেন তারা একবার বলেন মারহাবা। এবার যারা আমার ভাই দাঁড়িয়ে আছেন আপনারা একবার বলেন মারহাবা। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। আর একটু ইমানি আওয়াজে বলেন মারহাবা। ওনাদের কাজ ওনারা করুক, আমাদের কাজ আমরা করি। আপনারা হয়তো দেখেছেন মাইকের আওয়াজ নাই, আমার গলা চলতেছে, খেয়াল করছেন? আমার আল্লাহর দেওয়া স্পিকার চলুক, আপনাদের আল্লাহর দেওয়া হেডফোন চলুক, ইয়ারফোন চলতে থাকুক। রাজি আছেন নি? তাহলে আজকে থেকে যখনই কাউরে সালাম দিবেন মনে মনে চিন্তা করবেন তার উপর কোনো রাগ, কোনো ক্ষোভ, কোনো বদনাম। এবার আসেন ওয়া রাহমাতুল্লাহ। মানুষ আপনাকে বিরক্ত হচ্ছেন? ওয়া রাহমাতুল্লাহ, ও আমার ভাই, আল্লাহর রহমত ছাড়া দুপুর সকাল বিকাল কিচ্ছু হয় না, ব্যবসা বাণিজ্য চাকরি সংসার কিছু হয় না। আমার আল্লাহর রহমত তোমার উপর হোক। তার মানে কি জানেন? তোমার সংসার জীবন সুন্দর হোক, তোমার বাহিরের জীবন সুন্দর হোক, পড়ালেখার জীবন সুন্দর হোক, অর্থনৈতিক জীবন সুন্দর হোক। আল্লাহর যত রহমত আছে, ও আল্লাহ তুমি সব আমার বন্ধুরে দাও। সুবহানাল্লাহ। এটা কই তুই আমার লাগে এত বড় দোয়া করছস? ওয়া রাহমাতুল্লাহ, আমার আল্লাহর রহমত তোর উপর বর্ষিত হোক। এবার জিনিসটা বুঝবেন, বন্ধু বন্ধু যখন একটা রেস্টুরেন্টে খাইতে যায়, বিল দেওয়ানোর সময় এলে কি তা কয়, এ তুই রাখ আমি দি। এত কয় তুই কি দিবি, তুই রাখ আমি দি। এটা হচ্ছে বন্ধুত্বের একটা প্রমাণ। এবার দুইজন বান্দা, মনোযোগ, দুইজন বান্দা জমিনে মাটির উপর কথা বলছে, দেখনেওয়ালা দেখছে, শুননেওয়ালা শুনছে। এবার রব্বে করিম ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার এই দুই বান্দার আন্তরিকতা, ভালোবাসা, উদারতা, মায়া আমার বড্ড পছন্দ হয়েছে। তারা দুইজন হাতকে খোলার আগেই তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এটার নাম ইসলাম। আর একটু জোরে বলেন। দুইজন বান্দার মুসাফার হাত খোলার আগে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এবার আসেন
একজন আর একজনের দিকে তাকাইছে, যখন কথা বলতেছে তখন কি রাগ করে নাকি হাসা হাসা? ওই মুস্কি হাসিটা সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমি একটা কথা প্রায় সময় বলি, আমার ইমানদার ভাইয়ের, আপনারা আমার সাথে দ্বিমত পোষণও করতে পারেন, যার যার ইমান এবং জ্ঞান ভালোবাসা। আমি একটু ফাগলা টাইপের মানুষ, ফাগলামিটা বেশি করি, একটু খেয়াল করবেন প্লিজ, একটু মনোযোগ। সবার চাওয়া জান্নাতে যাওয়া, দিবেন আল্লাহ, সেটার জন্য শর্ত দুইটা, একটার নাম ইমান আর একটার নাম নেক আমল। ইমানে কম বেশি আমরা থাকলেও নেক আমলে আমরা অনেকটাই পিছাই আছি, ঠিক আছে? কিন্তু আমার একটা ইমান, রহমানের বান্দা হয়ে, রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে আমরা যদি জান্নাত না পাই, আর একটু জোরে বলেন না, এই জান্নাতের ঘরে ঢুকার সবচাইতে বেশি অধিকার, চান্সেস পাওয়ার সুযোগ আমাদের বেশি। আমাদের যত সুযোগ সহজ আল্লাহ করে দিয়েছেন, অন্য কোন নবী রাসূলের উম্মতকে এতটুক দেয় নাই। আমরা যদি এই ঘরে ঢুকতে না পারি, অন্য নবীর উম্মতেরা ঢুকতে পারবে বলে আমার মনে হয় না। এবার আসেন, আমি শুধু আপনাদেরকে শর্টকাটে নিয়ে যাচ্ছি। আপনারা সবাই শিক্ষিত মানুষ, বারবার বলছি আল্লাহর ওয়াস্তে আওয়াজ করেন না প্লিজ প্লিজ প্লিজ, বারবার বলছি। আমাদের জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই? সামনের গুলা কয়, পিছনের গুলা কয় না, জোরে কর না, আছে না নাই? নেক আমলের জন্য বিভিন্ন কাজের দরকার আছে না? নেক আমল কারে কয় এই কথাটা মনে রাখেন, আগে বুঝলাম, যে কাজে রব খুশি সেটাই নেক আমল। সুবহানাল্লাহ বলেন। গুনাহ মানে কি? এটার উল্টা করেন, যে কাজে রব নারাজ এটাই গুনাহ। গুনাহ মানে শুধু জাহান্নাম না। জাহান্নাম কেন হয় জানেন? এক কথা মনে রাখবেন, আমরা সবাই জান্নাত চাই, এবার দিবেন কে? এবার আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ এই জান্নাত তুমি কারে দিবা? রব এক কথাই বলবে, যে আমারে খুশি করতে পারবে জান্নাত তার জন্য। এবার আপনাকে যদি জিজ্ঞেস করা হয় নামাজ পড়েন কেন, আপনি উত্তর দিবেন সওয়াবের জন্য। আপনি কি নামাজ পড়েন কেন? বলে যে সওয়াবটা দাঁড়িয়ে পাল্লায় দেওয়ার জন্য। আপনি নামাজ পড়েন কেন? সওয়াবটা দাঁড়িয়ে পাল্লায় দিয়ে জান্নাতে দেওয়ার জন্য। আমি এই কথার দ্বিমত করি না, কিন্তু আশিক হিসাবে আজকে এতটুকু বলবেন, আমি নামাজ পড়ি আমার মওলাকে খুশি করার জন্য, আমি রোজা রাখি আমার মওলাকে খুশি করার জন্য, আমি ক্ষুধার্ত কষ্ট পাই আমার মওলাকে খুশি করার জন্য, আমি তাহাজ্জুদে দাঁড়ায় যাচ্ছি আমার রবকে খুশি করার জন্য, আমি তৃষ্ণার্ত থাকছি রমজানে আমার রবকে খুশি করার জন্য, আমার টাকা ব্যয় করে হজে চলে যাচ্ছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক বলছি আমার রবকে খুশি করার জন্য। আরফাত ময়দানে থাকছি রবকে খুশি করার জন্য, মুজদালিফায় এরকম ছাচ্ছি উদাম গায়ে, আল্লাহ রব তোমাকে খুশি করার জন্য। আমাদের প্রত্যেকটা কাজ হবে রবকে খুশি করার জন্য। উনি খুশি হইয়া গেলে অটোমেটিক এটা সওয়াব হইয়া যাইব। আর একটু জোরে বলেন না। বুঝবেন জিনিসটা। আপনারা আমার সাথে দ্বিমত করলে করতে পারেন, কিন্তু ইশক দিয়ে যদি বিবেচনা করেন আপনার ঈমানও বলবে হ্যাঁ यही तो वही রাস্তা है। জোরসে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। এবার বলেন আপনাদের চাওয়া কোথায় যাওয়া? জোরে কর না কোথায়? আরো জোরে বলেন। দিতে পারবেন কে? আল্লাহ শর্ত দিয়েছে কি আমারে যে খুশি করতে পারবে। এবার নামাজ মানে কি জানেন? ওনাকে খুশি করার একটা বাহানা। রোজা মানে কি জানেন? ওনাকে খুশি করার একটা বাহানা। হজ ওনাকে খুশি করার একটা বাহানা। যাকাত ওনাকে খুশি করার একটা বাহানা। হজ ওনাকে খুশি করার একটা বাহানা। মা বাবার পিছনে যে টাকা খরচ করতেছেন এটাও ওনারে খুশি করার বাহানা। আজকে থেকে এটা মনে করেন না আমি চালাই, আপনি এটা কইেন না, আপনি কইবেন যে মওলা তোমারে খুশি করার জন্য খাওয়াইতেছি। আর একটু জোরে বলেন না। এবার আপনি চেয়ারে বসে আছেন, একজন মুরব্বী আসছে, আপনার এখানে আর কোনো চেয়ার নাই, আপনি চেয়ার থেকে উঠে ওনাকে বসতে দিলেন। একজনে জিজ্ঞেস করে কিরে তোর দাদা নি? কয় না। নানা নি? না। চাচা নি? না। তুই বসতে দিলি কেন? চিনস নি? কয় চিনি না। তো না চিনলে বসতে দিছস কেন? কয় চিনি তো। এখন কইলি চিনি না, আবার কস চিনি, ব্যাপারটা কিতা? বলে যে চিনি না রক্তের কোনো সম্পর্কে, একভাবে চিনি, আমার রবের বান্দা এসেছে। কই এই কথা তো জীবনে শুনি নাই। হ্যাঁ এটা আমার রবের বান্দা এসেছে। তো বসা থেকে দাঁড়িয়ে ওনাকে বসতে দিলি কেন? বলে যে ওনাকে বসতে দিয়ে ওনার রবকে খুশি করতে চেয়েছে।
আপনি আমি যদি বিশ্বাস করেন ওয়াল্লাহে 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 আমাদের প্রত্যেকটা কাজ যদি শুধু রবের দিকে চিন্তা করে করি, কাজে কাজ হবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। আল্লাহ চাহে তো আপনার জীবনটা এত সুন্দর গোছানো হবে, এলাকার মানুষের জন্য আপনি একটা নিয়ামতময় ফেরেশতা হয়ে যাবে। কনসিডার করেন প্লিজ। স্যাক্রিফাইস স্যাক্রিফাইস স্যাক্রিফাইস, যত বেশি স্যাক্রিফাইস করবেন ওইখানে নিয়ে নেবেন। আমি আপনাদেরকে আজকে পুরো ওয়াইজ চলবে অঙ্কের উপরে। কয়েকজনের সুবহানাল্লাহ কইছে আর বলে করে মনোযোগ আছে? মোবাইলে লাইভ তো দিছো, মনের লাইভ কখন দিবা? মনের লাইভটা একটু দিয়েন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি কি কোনো আউটসাইড গেছে যাইতেছি? একটা কথা মনে রাখবেন, আমি আসলে আপনাদেরকে বলতেছি না, সব আমি আমার নফসরে উনাইতেছি। আমার অভ্যাস এই হলো, এটা বলি মানুষের শুনাই আমার নফসরে। আল্লাহ তাদের উসিলায় আমাকেও ক্ষমা করুক। আমিন। আল্লাহ আমাদের সবাইকে হাসরের ময়দানে একসাথে নবীর পিছনে থাকার তৌফিক দান করুন। আচ্ছা, এমনি যদি মনে করেন, একটু কল্পনা করেন আপনার লগে আজকে আমার দেখা, জান্নাতে যাইয়ে যদি দেখা হয়, আপনি আমার এখন চিনছেন নি আমারে? কেডা? ওই যে 23 সালের জানুয়ারির 1 তারিখ মাহফিল একটাতে গেছিলেন, আমরা ছিলাম তো। আচ্ছা, মুহূর্তটা কেমন হবে এখন? ভাই আইয়েন আমার রুমে, আইয়েন। আমার রুম কি ছোড়নি? আল্লাহ কি আমারে কম দিছিনি? আমারটা দেখেন। সুবহানাল্লাহ কয় নাকি রে? আরো জোরে কর না সুবহানাল্লাহ। কাউকে জান্নাত দিলে কারো বাগেরটা কমে যাবে? তো তর্কাতর্কি করার দরকার কি? দোয়া করেন না, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, তমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, আল্লাহ আমার দুশমনরাও জান্নাত দাও। আল্লাহ হয়তো দোয়া কবুল করে খুশি হয়ে আপনারাও জান্নাত দিয়ে দিবে। আগে একটা কথা বুঝেন, যত কিছু আছে সব কিছুর মূলে আল্লাহকে খুশি করা। বাস এই কথাটা একটু ক্লিয়ার করেন, সব কিছুর মূলে কাকে খুশি করা? আল্লাহকে। এখানে আর কিচ্ছু নাই, কারণ আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভও নাই, আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো লস। সব কিছুর মূলে ওনাকে খুশি করা। এবার ফ্যাক্ট হচ্ছে কোন কাজে উনি খুশি হচ্ছে, এটা হচ্ছে তাকদীর। আর একটু জোরে বলেন না রে ভাই। আল ইলমু নূরুন, বুঝবেন? এই যুবক, কথা বইলো না। আল ইলমু নূর, নূর মানে আলো, আলো মানে অন্ধকারকে যে দূর করে দেয় আলো। এই আলো মানে আবার লাইট না, এই আলো মানে হচ্ছে অমানসিকতা দূর করে দিবে, মনুষ্যত্ব জাগাবে, ঘৃণা দূর করে দিবে, প্রেম জাগাবে, আক্রমণ দূর করে দিবে, মায়া জাগাবে। এটার নাম হচ্ছে আল ইলমু নূর। সুবহানাল্লাহ জোরে বলবেন নি? এবার আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া? জোরে বলেন কোথায় যাওয়া? দিবেন কে? শর্ত কি? আমারে যে খুশি করতে পারবি। এবার আসেন, আমি একটু আগে কি বলেছি, যদি আমরা জান্নাতে যেতে না পারি আর কেউ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ভাইয়া